নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। রাজ্য রাজনীতি কিন্তু এই মুহূর্তে ভোট বাজারে তুঙ্গে। একেবারে ভোট নিয়ে কিন্তু চরম উত্তেজনা চারিদিকে, এবং এই উত্তেজনার মধ্যে থেকে কিন্তু যেটা আমরা দেখলাম, শুভেন্দু অধিকারী মাস্টার স্ট্রোক দিয়ে দিলেন। এই মাস্টার স্ট্রোক কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় দর্শক। শুভেন্দু অধিকারী নিয়ে আমরা বলছি, অনেকে হয়তো বলবেন যে শুভেন্দু অধিকারীকে নিয়ে আমরা অনেকবারই এরকম নিউজ করে থাকি, কিন্তু বারবার করে শুভেন্দু অধিকারীকে কেন আমরা এত বেশি গুরুত্ব দিই? তার কারণ হচ্ছে তিনি কিন্তু লড়াইয়ের একেবারে প্রথম সারিতে আছে। বিজেপি যত নেতা নেত্রীরা আছেন, সেই সমস্ত নেতা নেত্রীদের দিকে যদি আপনি চেয়ে দেখেন, তাহলে আপনি দেখবেন যে সবার আগে মুখটা যেটা ভেসে উঠবে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। সেই কারণে শুভেন্দু অধিকারীকে আমরা বারবার গুরুত্ব দিই, কারণ বিজেপির এই মুহূর্তে সব থেকে বড় মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী মাস্টার স্ট্রোকটা কি দিলেন, এখন প্রশ্ন হচ্ছে এটা, এবং আপনারা সেটাই জানতে চাইছেন যে কি মাস্টার স্ট্রোক দিলেন, যে কারণে আমরা শুভেন্দু অধিকারীকে নিয়ে আবার একটা নিউজ আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, প্রথম কথা বলি যে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, কিন্তু প্রার্থী নমিনেশন ফর্ম ফিল আপ করে জমা দেওয়া সেই পদ্ধতি কিন্তু, সেই প্রসেস কিন্তু এখনো শুরু হয়নি। কিন্তু তার আগে প্রার্থী তালিকা অর্ধেক ঘোষণা হতে না হতেই শুভেন্দু অধিকারী যে মাস্টার স্ট্রোকটা দিলেন, সেটা কিন্তু বোঝা যায় যে তিনি কত বড় পোর খাওয়া রাজনীতিবিদ। প্রথম জিনিস হচ্ছে, তিনি কিন্তু প্রথম যেটা করলেন সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে সরাসরি তিনি দ্বারস্থ হলেন। কলকাতা হাইকোর্টে কেন দ্বারস্থ হলেন? কলকাতা হাইকোর্টে তিনি মহামান্য প্রধান বিচারপতির ঘরে তিনি মামলা ফাইল করেছেন। সেখানে তিনি জানতে চেয়েছেন যে তার বিরুদ্ধে রাজ্যে কোথায় কতগুলো মামলা হয়ে আছে তার ডিটেলস দেওয়া হোক সরকারকে, এই নির্দেশ দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে, এই ডিটেলস যদি তিনি না পান, তাহলে তিনি যে ফর্মটা ফিল আপ করবেন, কারণ আপনারা সকলেই জানেন যে প্রার্থী তালিকায় যখন নমিনেশন ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে একটি কলম আছে, যে কলমে লিখতে হয় যে আপনার বিরুদ্ধে কতগুলো এফআইআর আছে, কোন কোন ধারায় এফআইআর আছে, কি কি জন্য আপনার বিরুদ্ধে এফআইআর, কোথায় কোথায় আছে, এই সমস্ত ডিটেলস ওই ফর্মটাতে কিন্তু ফিল আপ করতে হয়। তো শুভেন্দু অধিকারী কিন্তু জানেন যে এই ফর্মটা যদি সঠিকভাবে ফিল আপ না করেন, তাহলে হতেই পারে তার নমিনেশন ফর্মটা রিজেক্ট হতে পারে, এবং শেষ মুহূর্তে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না। তখন কিন্তু শুভেন্দু অধিকারী প্রার্থী তালিকা হয়ে, প্রার্থী হয়ে যে লড়াই, সেই লড়াই কিন্তু তিনি আর করতে পারবেন না। যার জন্য প্রথমেই কিন্তু তিনি মাস্টার স্ট্রোকটা দিলেন। কলকাতা হাইকোর্টে তিনি একেবারে সরাসরি মামলা করলেন, বললেন যে আমার বিরুদ্ধে রাজ্য সরকার কতগুলো মামলা করেছে, কতগুলো এফআইআর করেছে, তার বিস্তারিত ডিটেলস আমাকে দেওয়া হোক, কারণ আমার সেগুলো জানা প্রয়োজন আছে, জানার দরকার আছে। তাই আমি জানতে চাই যে কোন কোন জেলায় কোন কোন মামলা হয়ে আছে আমার বিরুদ্ধে, তার সম্পূর্ণ তালিকা দেওয়া হোক। তা এই তালিকা যখন তিনি পেয়ে যাবেন, সুতরাং যখন তিনি ওই নমিনেশন ফর্ম ফিল আপ করবেন, সেই ফিল আপ করতে তার কোনো অসুবিধা হবে না। কারণ হতেই পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে শুভেন্দু অধিকারীর পেছনে আটার মতন লেগে আছে, হতেই পারে তার বিরুদ্ধে এমন একটা মামলা করে রেখেছেন যে কেউ জানে না, একমাত্র তিনিই জানেন। যার ফলে কি হবে, যে শুভেন্দু অধিকারী নমিনেশন ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। তাই সেইটা যাতে করতে না পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকার, সেই দিকটা কিন্তু তিনি আটকে দিলেন প্রথমেই। দ্বিতীয় যে পয়েন্ট, দর্শক, আমরা যেটা বলছি মারাত্মক গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে এই রকম বিরোধী দলনেতা পাওয়া, এটা কিন্তু বিজেপির ক্ষেত্রে আমরা বলছি ভাগ্যের ব্যাপার। হতে পারে বিজেপি, অনেকে বলছেন যে বিজেপির শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূলের অনেক সমঝোতা আছে, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে মায়ের মতন দেখেন, মমতা ব্যানার্জি ছেলের মতন দেখেন, তাদের মধ্যে একটা বিরাট আন্ডারস্ট্যান্ডিং, এসব কিছু থাকতে পারে, কিন্তু রাজনীতিতে যে কলা কৌশল, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর কাছ থেকে একেবারে স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। তিনি কি করলেন, সোজা চলে গেলেন ভবানীপুর থানায়।
কারণ তিনি ভবানীপুর কনস্টিটিউশন থেকে ভোটে দাঁড়াচ্ছেন বিধানসভায়। তিনি ভবানীপুর থানায় গিয়ে বললেন যে যে সমস্ত দলীয় কর্মীরা তাদের নামে এফআইআর হয়েছে তার পুরো ডিটেলস তাকে দিতে হবে, এবং তিনি ভোট প্রচার করতে গেলে যদি কোনো বাধা সৃষ্টি হয় তাহলে কিন্তু ভবানীপুর থানাতে এসে আমি অবরোধ করব। ভবানীপুর থানায় এসে আমি কিন্তু থানার ভেতরে ঢুকে ধর্নায় বসে যাব। এই যে একটা বিরাট চাপ সৃষ্টি করে দিলেন ভবানীপুর থানায়, এটা কিন্তু বিরাট বড় রাজনীতিবিদ না হলে এই ধরনের রণকৌশল নেওয়া কখনোই সম্ভব নয়। এবং আমাদের কাছে একটি সূত্র দাবি করছে, শুভেন্দু অধিকারী যখনই ভবানীপুর থানায় গেছেন এবং ভবানীপুর থানায় তিনি যখনই এই সমস্ত কাণ্ড করেছেন, তারপরেই কিন্তু তৃণমূলের সুপ্রিমো এবং তার ভাইপো তারা কিন্তু মিটিংয়ে বসেছিলেন এই সংক্রান্ত বিষয়ে, যে কি বিচক্ষণতার লক্ষণ দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর মধ্যে, যে একেবারে ভবানীপুর থানায় গিয়ে তিনি যেভাবে প্রেসার তৈরি করলেন, তাতে করে প্রথমেই কিন্তু তিনি একটা বড় দান দিয়ে দিলেন যে মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুক, কারণ শুভেন্দু অধিকারী বলতে পারবেন প্রথমেই যে আমি নির্বাচনে যখনই দাঁড়িয়েছি প্রথমেই গিয়ে আমি কিন্তু লিখিত চেয়েছি কারা কারা কাদের কাদের নামে সেই অঞ্চলে কার কার নামে এফআইআর হয়ে আছে, কোন কোন বিজেপি নেতা নেত্রীদের নামে এফআইআর হয়ে আছেন এবং কি কি মামলা হয়ে আছে। প্রথম। সেকেন্ড হচ্ছে তিনি কিন্তু চাপ সৃষ্টি করে রাখলেন যে কোন রকমের যদি বেয়াদবি দেখি তাহলে কিন্তু আমি সোজা থানায় এসে থানার মধ্যে কিন্তু আমি ধর্ণা দেব। এর ফলে মমতা ব্যানার্জি একেবারে দিশাহারা, এবং মমতা ব্যানার্জি তার সৈন্য সামন্তকে নিয়ে রীতিমতো মিটিং এ বসেছিলেন। একটি সূত্র কিন্তু সেটা দাবি করছে, এবং এই মিটিং আদৌ কতটা সাকসেস হবে সেটা কিন্তু এই মুহূর্তে কেউ জানে না। তবে শুভেন্দু অধিকারীর এই যে মাস্টার স্ট্রোক, এতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে ভবানীপুর থেকে কিন্তু একটা বিরাট আঁচড় কাটতে চলেছে শুভেন্দু অধিকারী। আমরা দর্শক একটা ফেসবুকের একটা পেজের একটা দেখাবো, যেখানে তৃণমূল কংগ্রেসের একেবারে লিগাল সেল থেকে পোস্ট করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী ভয় পেয়েছে। শুভেন্দু অধিকারী নাকি বলছেন যে তিনি নাকি বলেছেন দলীয় কর্মীদেরকে যে আমার নাম কেন ভবানীপুরে দেওয়া হলো, কেন আমি ভবানীপুরে চাইনি। এই সমস্ত কথা কিন্তু সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ গুজব। কারণ এই ঘটনা রটাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি আর তার আইটি সেল আর তার ওই ডিজিটাল যোদ্ধা পিকে সেই পিকে কে দিয়ে এই সমস্ত কাজ করাবার চেষ্টা চলছে, যাতে আগাম শুভেন্দু অধিকারীর উপরে পাল্টা প্রেসার তৈরি হোক, যে তিনি বলেছেন তাহলে দলের মধ্যে যদি একটা কন্দল লেগে যায়। এবং সেই কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে সেই ফেসবুকে যে পোস্ট, সেই পোস্টে। দর্শক, আমরা এখান থেকে একটা জিনিসই বুঝতে পারছি যে শুভেন্দু অধিকারী যেভাবে রাজনীতি রণকৌশল নিয়ে লড়াই করছেন, এবং এই লড়াইয়ে যদি ভবানীপুর থেকে তিনি জিতে আসেন তাহলে কিন্তু রাজ্যে বিজেপি সরকার গঠন করবে। এর আগেও আমরা বলেছি এবং আজকেও বলছি, এটা কিন্তু পরিষ্কার। কিন্তু তার থেকেও বড় কথা, যে মাস্টার স্ট্রোক তিনি খেলে দিলেন, এই মাস্টার স্ট্রোক কিন্তু তার জন্য একটা বিরাট হাততালি হওয়া উচিত বিজেপির পক্ষ থেকে। বিজেপির সর্বত্র মানে একদম নিচ মহল থেকে ওপর মহল পর্যন্ত শুভেন্দু অধিকারীকে একবার হলেও হাততালি দিয়ে সম্বর্ধনা জানানো উচিত, যে এই ধরনের মাস্টার স্ট্রোক এটা কিন্তু বিরল রাজনীতির রণকৌশলে। আমরা সেই সংবাদই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, যদি কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।